আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি এই মুহূর্তে রয়েছি শালবনে, পাইকবান্ধা শালবন। তো এর যে ভিতরের রাস্তাটি, এটি দেখলেই মনে হয় যে বান্দরবনের কোনো সড়ক। আমি দেখাবো আপনাদেরকে শালবন, পুরোটাই দেখানোর চেষ্টা করব। শালবনের এরিয়াটি অনেক নাম শুনেছি, কিন্তু শালবনে কখনো আসা হয়নি। এই যে এই পাশ থেকে যে পানি নামে, এই জায়গাগুলো কিভাবে খাড়ির মতো হয়ে গেছে, চলে গেছে। আর এই রাস্তাগুলোতে আম নিয়ে আসা হয়। আর শালবন অনেকটা পরিষ্কার, একেবারে প্রচুর পাতা রয়েছে পরে। পুরো শালবন আপনাদেরকে আমি দেখাবো, সাথে শালবনের যাওয়ার জন্য রাস্তাগুলো দেখুন, দেখেই বোঝা যাবে যে পুরো আপনার মনে হবে যে আপনি কোনো কোনো জায়গায় চলে এসেছেন, যে একেবারেই অপরিচিত একটা জায়গা এরকম। এগুলো পানি নামে, পানি নামার কারণে এই সাইডগুলো আপনার ধুয়ে গেছে। চাচা, বনের এরিয়া কত বড়, কত দূর তাও? রাস্তা দিয়ে যাওয়া যাবে না? এদিকে চলে গেছে, রাস্তা নাই এমনি? মোটর সাইকেল যাওয়া যায়? ও, এখান থেকেই ঘুরতে হবে। আচ্ছা, তো চাচার কাছে শুনে নিলাম রাস্তা নাই বনের যাতায়াতের, তাহলে তো সমস্যায়। বনে কেমনে যাই? আরে বাবা, এ তো সে জঙ্গল, এদিকে জঙ্গলের ভিতরে একলা একলা যাওয়াও সমস্যা। দেখি সামনের দিকে আর কতটুকু আছে। এই যে আপনার আলতা দিঘি দেখা যায়, ঠিক আলতা দিঘির মতোই ওরকমই গাছ, রাস্তা। এই যে বনের ভিতর তো সেই জঙ্গল, বনের ভিতর অনেক জঙ্গল। এদিকে বন কত দূর গেছে ভাইয়া? এদিকে কত দূর আছে? কোন দিকে বেশি দূর আছে? এই খাড়ির ধারেই চলে গেছে, রাস্তা দিয়ে যা এদিকে বেশি অংশ আছে। তাই একবার ওই যে রাস্তার কাজ চলতেছে এদিকে, গাড়ি যাবে না? তোমাদের বাসা কোন জায়গা? কলা পাকা। ও, এগুলা এরকমই জঙ্গল, দিনে রাতে তো কেউ আসে না তাই লাগলে। এমনি সাপ টাপ আছে নাকি? বনের ভিতরে যে তবে পানি নামছে, আর দেখা যায় এই যে ব্রিজ, বনের এরিয়া, এই শালবন। বাবারে, সত্যি ভাই, এই জায়গায় যদি আসেন তো দেখে কিন্তু খুব ভয় লাগে দাদা। দেখুন শালবন, শালবনের ভিতর এই যে রাস্তা, এই যে চলে গেছে এই খাড়িগুলো, এগুলো কিন্তু এই যে ছোট খাড়ি, তেমন খাড়ি নয় ড্রেনের মতো, কিন্তু বন দেখেই একটা আলাদা। যে আমাদের এলাকায় এরকম বন রয়েছে, এটি দেখে বোঝা যাবে না। দেখি সামনের অংশে কি রয়েছে, দেখব, সাথে থাকুন, আমি দেখাবো আপনাদেরকে এই শালবনের এরিয়া। তবে রাস্তা হলে মনে হয় আরও ভালো হতো। এগুলোতে পানি নামে, পানি নামার কারণে দেখুন প্রচুর পানি নামে এগুলোয়। পানি নামার জন্য এই রাস্তাগুলো কিন্তু এরকম হয়ে গেছে, পানি নামার কারণে। শালবনের ভিতরে আবার একটা পুকুর রয়েছে, এখান থেকেই শেষ বনের এরিয়া। এখানে একটা পুকুর, আর নাই এদিকে, এদিকে আম বাগান। দেখি ওই পাশটা কেমন। এই হচ্ছে শালবন।
শালবনও মাঝে মাঝে শুনতাম যে সাপ ধরা পড়ে, অজগর সাপও মাঝে মাঝে পায়, এই কারণে ভিতরে যাওয়াও যাবে না। রাস্তাঘাট, এই বনের এরিয়া জায়গাগুলোতে যাওয়াও যাবে না। দেখেন এই চলেই গেছে নাকি এভাবে জঙ্গল, ওদিকে বেশি জঙ্গল, বর্ষায় আরও জঙ্গল হয়ে যায় এগুলো। যাওয়া যাবে না বাবা, আমার তো কেউ নাই সাথে, আমি একাই, লোকজনও দেখতে পাচ্ছি না, ভয়ই লাগে আমার।